এই পৃথিবীতে সুন্দরভাবে, সুস্থভাবে, শান্তিপূর্ণভাবে বেঁচে থাকার জন্য আমাদের যা প্রয়োজন হয় তা হলো জ্ঞান এবং বুদ্ধি। এবং জ্ঞান এবং বুদ্ধিকে যখন আমরা নিজেদের জীবনে কাজে লাগাই, সেই কাজে লাগানোর ক্ষমতাকে প্রজ্ঞা বলা হয়। বুদ্ধি যা আমাদের ব্রেনের অর্থাৎ মস্তিষ্কের ক্ষমতা, যার মাধ্যমে আমরা পৃথিবীর নানা জায়গা থেকে জ্ঞান অর্জন করি। এবং ছোটবেলা থেকে যখন আমরা পড়াশোনা করছি, যা আমরা শিখছি, যা আমরা অর্জন করছি তাই জ্ঞান। পার্থিব বই পড়ে, পবিত্র বাইবেল পড়ে আমরা সেই সকল জ্ঞান অর্জন করি। এবং সেই সকল জ্ঞান আমরা অর্জন করার যে ক্ষমতা, তা আমাদের সেই বুদ্ধি পিতা ঈশ্বর দান করেন। এবার এই জ্ঞান এবং বুদ্ধি যখন আমরা আমাদের জীবনে কাজে লাগাই, চলার পথে, আমাদের ব্যবহারে, আমাদের মানুষের সাথে ওঠা বসার মাধ্যমে এবং আমাদের জীবনের প্রত্যেকটা সমস্যা সমাধানের কাজে, তাই হলো প্রজ্ঞা, যাকে বলা হয় ইংরেজিতে উইজডম। নলেজ আর ইন্টেলেকচুয়াল অর্থাৎ জ্ঞান আর বুদ্ধি, এই দুটো মিলে যে সংমিশ্রণ তৈরি হয়, তা আমাদের জীবনে আমরা যখন কাজে লাগাই তাই হয় প্রজ্ঞা। পবিত্র বাইবেল হিতোপদেশ 2 অধ্যায় 6 পদে বাক্য বলে, কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন, তাহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। অর্থাৎ আমাদের জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা যা কিছুই আছে আমরা পিতা ঈশ্বরের কাছ থেকে পেয়ে থাকি। আমরা একেবারে প্রথমে চলে যাই সেই এদেন উদ্যানে। যে বৃক্ষের ফল খেয়েছিল আদম হওয়া, যে বৃক্ষের ফল খেতে ঈশ্বর তাদের বারণ করেছিলেন, তা হলো সৎ অসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল। অর্থাৎ ভালো এবং খারাপ দুরকমই জ্ঞান সেই বৃক্ষের ফল সেই আদম হওয়াকে দান করেছিল। এই বৃক্ষের ফল খাওয়ার পর মানুষের চোখ খুলে যায়, তারা ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত হয়। কারণ প্রথমত তারা ঈশ্বরকে অমান্য করেন, তার অবাধ্য হয়, ফলে তাদের অনুগ্রহ দিয়ে যা তারা ঘেরা ছিল তার থেকে তারা বঞ্চিত হয়, গ্লোরি থেকে বঞ্চিত হয়। ফলে তারা দেখে তারা নিজেরা উলঙ্গ। ঈশ্বরকে জীবনে চুজ না করার জন্য, অর্থাৎ ঈশ্বরের কথা না শুনে শয়তানের কথা শোনার জন্য তারা পাপে পতিত হয়। পিতা ঈশ্বর আমাদের সৃষ্টি করেছিলেন যখন মানুষকে, তখন তাদের যে সব থেকে মূল্যবান জিনিস দান করেছিলেন তা হলো নির্ধারণ ক্ষমতা, অর্থাৎ ফ্রি উইল। যদি তিনি আমাদের ফ্রি উইল না দান করতেন, তবে তিনি যা চাইতেন হয়তো আমরা তাই করতাম এবং কখনো পাপে পতিত হতাম না। কিন্তু আমাদের মধ্যে অথবা রোবটের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। তাই তো মানুষ যখন সৎ আর অসৎ বৃক্ষের ফল খেলো, তারপরে আদম হবার পরে এই পৃথিবীতে যে সকল জেনারেশন এসেছে, তারা ভালো অথবা মন্দকে নির্বাচন করতে পারে। তারা জীবনে মন্দকে নির্বাচন করে সেই মন্দের পথে গিয়ে পিতা ঈশ্বরের কাছ থেকে দূরে যেতে যেতে বিনাশের পথে চলে যায়। অথবা ভালো একমাত্র মঙ্গলময় পিতা ঈশ্বর তার প্রিয় পুত্র প্রভু যিশুকে বিশ্বাস করে তাকে নির্বাচন করে অনন্ত জীবন লাভ করে। পিতা ঈশ্বর চেয়েছিলেন তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ জ্ঞানী হোক, বুদ্ধিমান হোক এবং প্রজ্ঞার মাধ্যমে তারা যেটা ঠিক সেটা নির্বাচন করুক। তারা ঈশ্বরের প্রেমকে নির্বাচন করুক, শয়তানের প্রতারণাকে তারা উপেক্ষা করুক। ঈশ্বরের প্রেম তাদের ভালোর জন্য তাদের হয়তো কঠোরতার মধ্যে দিয়ে নিয়ে যায়, কিন্তু শয়তানের মুখের মিষ্টতা, শয়তানের সহজ পথ তাদের জীবনে বিনাশের পথে নিয়ে যায়। তাই আমাদের জীবনে যে জ্ঞান, বুদ্ধি, আমরা প্রজ্ঞা লাভ করি এবং যে নির্বাচন ক্ষমতা পিতা ঈশ্বর আমাদের দান করেছেন, তা যদি আমরা ব্যবহার করি শুধুমাত্র ঈশ্বরকে আমাদের প্রত্যেকটা জীবনের পদক্ষেপে যদি তাকে নির্বাচন করতে ব্যবহার করি, তাহলে আমরা সেই বুদ্ধিমানে হব। যেমন প্রভু যিশু বলেছিলেন, বুদ্ধিমান বাঁধিল পাষাণেতে ঘর। বাইবেলের বাক্য অনুযায়ী চলি, পবিত্র আত্মার সহভাগিতায় চলি, তাহলে আমরা প্রভু যিশুর আজ্ঞাগুলি জীবনে পালন করব এবং প্রভু যিশুতে আমাদের ভিত এত শক্ত থাকবে, জীবনে যে কোনো ঝড় আসুক না কেন, আমাদের প্রজ্ঞার মাধ্যমে জ্ঞান এবং বুদ্ধি আমাদের জীবনে আমরা কাজে লাগিয়ে যে কোনো ঝড় থেকে পবিত্র আত্মার সহভাগিতায় বেরিয়ে আসতে পারবো। প্রভু যিশুর জয় হোক।